চট্টগ্রাম থেকে মাত্র 2500 টাকা দিয়ে ঘুরে আসুন সুন্দরবন থেকে, এবং সেই বাজেটে আরো ঘুরে আসতে পারবেন 60 গম্বুজ মসজিদ আর হযরত খান জাহান রাহিমুল্লাহি আল মাজার শরীফ থেকে। আর এমন একটি লং ট্যুরে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। তাহলে এখনই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে এই ভিডিওটি শেয়ার এবং মেনশন করে জানিয়ে চলেন শুরু করা যাক আজকের গল্প। আমরা প্রথমে চলে আসি 2 নম্বর গেট, এবং আমাদের যাত্রাটা শুরু হয় 2 নম্বর গেট থেকে। এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে, ভাই আপনি কেন 2 নম্বর গেট থেকে যাইতেছেন? যার কারণ হচ্ছে আমরা একটা গ্রুপের সাথে যাই এই ট্যুরটা, যার কারণে গাড়িটি ছাড়ছেন 2 নম্বর গেট থেকে। এখন এই গ্রুপটা আপনি কোথায় পাবেন? গ্রুপের নাম হচ্ছে টিম অফ ট্রাভেলার্স। আমি আমার ভিডিওতে লিংক দিয়ে দিবা, আপনারা চাইলে গ্রুপে জয়েন হয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাকে সুন্দরবন যেতে হলে অবশ্যই আগে প্রথমে মোংলা বন্দরে যেতে হবে। এখন আপনি চট্টগ্রাম থেকে আপনি কিভাবে মোংলা বন্দর যাবেন? যার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে অলংকার মোড়, এবং অলংকার মোড় থেকে কিছু গাড়ি আছে যেগুলো 900 থেকে 1100 টাকা নিতে পারে, এবং গাড়ির নাম হচ্ছে মামুন পরিবহন এবং বলিশ্বর পরিবহন। গোলাতে আপনি খুব সহজে যেতে পারেন। আর চট্টগ্রাম থেকে মোংলা বন্দর আসতে আপনার প্রায় 12 ঘন্টা সময় লাগে। আর হয়তো একটু জ্যাম থাকলে, যেখানে আমাদের মতো খারাপ থাকলে আপনার সময় লাগতে পারে 14 ঘন্টা। তারপর আমরা মোংলা সকালবেলা এসে এখান থেকে আগে নাস্তা করে নিই, এবং যেখানে আমাদের নাস্তার বিল গিয়েছে 70 টাকা করে। আর আমরা খেয়েছি ডিম খিচুড়ি। এবার হয়তো আপনি ভাবতেছেন মোংলা থেকে আপনি কিভাবে করমজল যাবেন? মোংলা থেকে করমজল যেতে হলে আপনাকে নদীপথ আছে, নদীপথ ফেরিয়ে তারপর যেতে হবে। এখন আপনি ওইখানে কিছু নৌকা পাবেন যেগুলো হচ্ছে যে ভাড়া নিবে, ছোটগুলা 3500 থেকে 3000, আর বড়গুলো হচ্ছে 6000 টাকা ভাড়া নিবে। সো এখানে আপনি মানুষ হিসাবে ভাড়া নিয়ে নিবেন, বড়টা লাগলে বড়টা নিয়ে নিবেন, ছোটটা লাগলে ছোটটা নিয়ে নিবেন। তারপর আপনি 40 থেকে 45 মিনিটের ভিতরে চলে যাবেন করমজল। আর করমজল গেলে আপনাদের জনপ্রতি খরচ পড়বে 44 টাকা করে, টিকিট কাটা লাগবে। আর করমজল এখানে মূলত কুমির প্রজনন কেন্দ্র, হরিণ বানর সব বন্য প্রাণী দেখা যায়। তবে এখানে দুপুরের সময় গেলে বেশি সময় করে সবকিছু দেখা যায়। আর আপনি যদি আরেকটু সুন্দরভাবে সবকিছু দেখতে চান তাহলে আপনাকে উঠতে হবে ক্রোকোডাইল টাওয়ারে, যেখান থেকে সুন্দরবনের চারপাশের গাছপালা, নদী, বন্য প্রাণীর সুন্দর ভিউ দেখা যায়। এরপর আপনি চাইলে করমজলের ব্রিজটির ভিতরে ঢুকতে পারেন, যেখানে আপনি দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্য আর পাখির কিসমিস সাউন্ড, যেটা আপনাকে একদম মুগ্ধ করে ফেলবে। আর আপনি যখন ব্রিজের মধ্যে হাঁটতে থাকবেন অনেক বানর দেখতে পাবেন, এদেরকে দেখে ভয় না পেয়ে সুন্দর করে হেঁটে যাবেন। আর আপনি যদি কিছু করতে যাবেন তখন আপনার গায়ের উপরে উঠে যাবে এরা। তারপর আমরা দুপুর টাইম হয়ে যাওয়ার কারণে আমরা ওইখান থেকে চলে আসি মোংলা বন্দর, এবং মোংলা বন্দর থেকে আমরা চলে যাই হযরত খান জাহান রাহিমুল্লাহি আলাহি মাজারে। আর মোংলা বন্দর থেকে দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটারের মতো। আপনারা চাইলে অটো বা ইজি বাইক নিয়ে যেতে পারেন। আর যেহেতু মোংলা বন্দরে ভালো হোটেল না থাকার কারণে আমরা এখানে এসে খুলনার বিখ্যাত চুইজাল খাই, যেখানে আপনাদের খরচ পড়বে 220 টাকা। তারপর আমরা এখানে কিছু সময় ঘোরাফেরা করে চলে যাই 60 গম্বুজ মসজিদে। আর মাজার থেকে 60 গম্বুজ মসজিদ পর্যন্ত অটো ভাড়া নিবে 10 টাকা। 60 গম্বুজের এনটিপি জনপ্রতি 20 টাকা করে নিবে। আর যেখানে আপনি ঢুকতে প্রথমে আপনার চোখে পড়বে বাগেরহাট জাদুঘর। তবে এই জাদুঘরটি ছোট হলো অনেক বেশি তথ্যবহুল। এখানে মূলত বাগেরহাটের ঐতিহাসিক ধর্মীয় ঐতিহ্যের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সংরক্ষণ করা হয়েছে, এবং মসজিদের ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য রয়েছে, যেখানে লিখিত ছবি ও আগের সময়ের ছবির মানচিত্র ব্যাখ্যা করা হয়েছে। পুরানো ব্যবহারযোগ্য সামগ্রী, কিছু ঐতিহাসিক জিনিসপত্র, প্রান্ততাত্ত্বিক উপকরণ রয়েছে। স্থাপত্য মডেল, 60 গম্বুজ মসজিদের গঠন কেমন সেটাও বোঝানোর জন্য রয়েছে। তবে এখানে আরো অনেক কিছু পুরানো জিনিস দেখা যায়। তারপর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন বাংলার ইতিহাস আর স্থাপত্যের এক অনন্য নিদর্শন 60 গম্বুজ মসজিদ। 1500 শতাব্দীতে নির্মিত এই মসজিদ শুধু একটা ইবাদতের স্থান নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি আর অতীতের গৌরবময় প্রতীক। মসজিদের নাম 60 গম্বুজ মসজিদ হলো আসলে এখানে রয়েছে 77টি গম্বুজ, যা একে করছে আরো রহস্যময় ও আকর্ষণীয়। আর এই মসজিদটি দেখতে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, এবং বিদেশ থেকেও মানুষ আসে এই নিদর্শনটি দেখতে আসে। আর শুধু তাই না, মসজিদের চারপাশে আছে সুন্দর প্রকৃতি আর অপূর্ব সৌন্দর্য, যেখানে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর আপনারা যারা এই জায়গাটিতে ঘুরতে যেতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্টস করুন, আমি আপনাদের রোড প্ল্যান বলে দিব।